কি সুন্দর ফুলে উঠছে, আর প্রত্যেকটা কিন্তু দেখুন দারুণ লাগছে, ফুলে টোল হয়ে গেল একবারে। কি সুন্দর হয়েছে দেখুন, দেখুন প্রত্যেকটা অসম্ভব ফুলছে। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো পরোটা। আজকে একটু ভিন্ন স্বাদের পরোটা করব। তার জন্য টমেটো লাগবে, দুটো টমেটো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। এই টমেটো দিয়ে বানাবো আজকে পরোটা। কি করে বানাবো আপনারা দেখতে থাকুন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক দিয়ে আপনারা দেখে নেবেন। আমি টমেটোটা সেদ্ধ করে রেখেছি, টমেটোটা খোসাটা আমি ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর এই যে শক্ত মুখটা ফেলে দেব, কেটে এই শক্ত অংশটা আমি ওপরের দিকে অংশটা ফেলে দিচ্ছি। দেখুন একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের পেছন দিয়ে আমি থেতো করে নেব। ভালো করে থেতো করে নিতে হবে। দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একেবারে, আর একটুও কিন্তু দলাও নেই। দেখুন কি সুন্দর ভালোভাবে পালোর মতন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী খাবার সোডা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি নিয়েছি এখানে আটা, আপনারা যে কোনো আটা নিয়ে নিতে পারেন। আটাটা আমি এখানে পরিমাণ অনুযায়ী নিয়ে নেব। আর আটার সঙ্গে আমি মিশিয়ে নেব 2 চামচ ময়দা। 1 চামচ দিলাম, আবারও 1 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। আলাদা করে কিন্তু আমি জল দেব না, যেই টমেটো কাতটা বেরিয়েছে সেই কাতটাই কিন্তু আমি মাখিয়ে নেব। দেখুন সেই টমেটোর কাত দিয়ে কিন্তু আমার একটা ডো তৈরি হয়ে গেল। এইভাবে আর একটু মেখে নেব নরম করে, দিলে একেবারে পারফেক্টভাবে আমার ডোটা কমপ্লিট হয়ে যাবে। এখন আমার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। আমি এরপর ওপর থেকে মাখিয়ে নেব সাদা তেল। তার জন্য আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যাতে ওপরটা ড্রাই না হয়ে যায়। এই জন্য ভালো করে সাদা তেলটা আমি দুপাশ মাখিয়ে নিলাম। আর এটা আমি ঢাকা চাপা দিয়ে প্রায় রেখে দেব 10 মিনিটের জন্য। জামবাটির মধ্যে আমি ডিম ফাটিয়ে নেব। এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে বাজারে যে ব্রয়লার মুরগির ডিম পাওয়া যায় সেগুলো নিয়ে করতে পারেন। আমার কাছে দেশি মুরগির ডিমটা ছিল বলে আমি দেশি মুরগির ডিমটা নিয়েছি। এখানে ডিমটা তো ফাটিয়ে নিয়েছি, আমি মোট 3টে ডিম নিয়েছিলাম। এর মধ্যে আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দেব লবণ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ি পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ি পরিমাণ অনুযায়ী। দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব কিছু। দেখুন এদিকে ভালো করে আমার ডিমটা মেশানো হয়ে গেছে। এটা আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম 10 মিনিটের মতো, 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট পর ঢাকা চাপাটা খুলে আবারও একটু হাত দিয়ে আমি মথে নিচ্ছি। দেখুন ডোটা একটু মথে নিলাম, আর দেখুন সফট একটা ডো আমার তৈরি হয়ে গেছে। এখান থেকে আমি লেচিগুলো কেটে নেব। দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি, খুব একটা বড়ও না আবার খুব ছোটও না, মিডিয়াম সাইজের আমি লেচিগুলো কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নিয়েছি। এরপর গোল গোল করে আমি পাকিয়ে নিলাম। এইভাবে হাতের তালু দিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। গোল গোল করে আমার পাকানো হয়ে গেছে। এরপর এগুলো আমি বেলে নেব। দেখুন আমি আগে একটু আটা নিয়ে নিলাম, তারপর একটা লেচি 2 পিঠ উল্টে লাগিয়ে নিলাম আটাটা। তারপর আমি রুটির মতন গোল গোল করে আমি বেলে নেব। এখন আমার বেলা হয়ে গেছে, গোল করে আমি বেলে নিয়েছি। এরপর আমি একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি কেটে নেব। লম্বা লম্বি করে আমি কেটে নিচ্ছি। আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। এই দিকে কাটলাম দুদিকে, আবারও একই সমান দিকে আমি কেটে নেব।
এরপর আমি ওপর থেকে লাগিয়ে নেব সাদা তেল। আর এরকম করলে লেয়ারটা ভালো হয়, পরোটাটাও দারুণ হবে খেতে। এই জন্য তেলটাও লাগাবেন আর এই পদ্ধতিতে করবেন। তেলটা আমি মাখিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব, আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তারপর হলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, না হলে ময়দা দিয়ে দেবেন। আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু চেপে দিলাম। এরপর আমি ভাঁজটা করছি, আমার হাতের দিকে লক্ষ্য রাখবেন। দেখুন এই দিকের ভাঁজটা এইদিকে মুড়ে দিলাম আর এই দিকের অংশটা আবার এই দিকে আমি মুড়ে দিলাম। একইভাবে এই দিকেও অংশটা আমি এই দিকে মুড়ে দিলাম, আবার এই বাকি দিকের অংশটাও একইভাবে আমি মুড়ে দিলাম। দেখুন দুদিকে ভাঁজ করে নিয়েছি। আবারও আমি একটু তেল লাগিয়ে নেব। তেল লাগিয়ে নিলাম, আবারও একটু করে ময়দা ছড়িয়ে দেব। দিকে এদিকে ভাঁজটা আমি এইদিকে উল্টে দেব আর এইদিকে যে বাকি অংশটা আমি আবার এর উপর দিয়ে দেব। আবারও আমি উপর থেকে লাগিয়ে নেব তেল আর দিয়ে দেব ময়দা। আবার এই দিকের অংশটা আমি এইদিকে চাপিয়ে আর বাকি অংশটা উপর থেকে চাপিয়ে দেব। দেখুন এইভাবে একটা লেয়ার তৈরি হয়ে যাবে আর এরকম করলে দারুণ লাগে পরোটাটা খেতে। এরপর আমি বেলে নেব। দেখুন কি সুন্দর লাগছে, বেলে নিয়েছি। এইভাবে বেলে নেব, হালকা পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমার বেলা হয়ে গেছে আর এই দিকগুলো যে একটু বেরিয়ে গেছে সেটা একটু দেখানো ভালোর জন্য আবার ছুরি দিয়ে চারকোনা আমি কেটে নেব। ছুরি দিয়ে এই সাইডগুলো যে বেরিয়ে গেছে এই সাইডগুলো আমি কেটে নিচ্ছি, তাহলে একটা চারকোনা শেপ হবে, দেখতে ভালো লাগবে। তার জন্য এই চারকোনা শেপটা দিয়ে আমি কেটে নেব। দেখুন চারকোনা শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর তৈরি হয়েছে পরোটাটা। এই একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার বেলা হয়ে গেছে, গোল করে আমি বেলে নিয়েছি। দেখুন একইভাবে তেল লাগিয়ে নিলাম, আপনাদেরকে তো দেখালাম, এইটাই আমার লাস্ট, তাহলে হয়ে যাবে। আবারও ময়দা ছড়িয়ে দিচ্ছি। আমার হাতের দিকে খেয়াল রাখবেন, তাহলে পারফেক্টভাবে করতে পারবেন। আবারও আমি তেল লাগিয়ে নেব। তেলটা কিন্তু অবশ্যই দেবেন, আর যদি ময়দা না থাকে তাহলে কর্নফ্লাওয়ারটাও দিয়ে কিন্তু করে নেবেন। দেখুন ভাঁজটা পারফেক্ট হলে পরোটাও পারফেক্টভাবে খাওয়া যাবে আর ভালো লেয়ারটাও ভালো হবে। এরপর আমি বেলে নেব। আপনারা চাইলে একটু আটা দিয়েও আবার পরে বেলে নিতে পারেন। আমার আটাটা প্রয়োজন হয়নি বলে আমি আটাটা দিলাম না। দেখুন বেলে নিয়েছি আর বাড়তি অংশগুলো আবারও ছুরি দিয়ে আমি কেটে নেব সমান করে। করতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর এটা কোনো তরকারিরও প্রয়োজন নেই, আপনারা এরকমই খেতে পারবেন আর সবাইকে চমকেও দিতে পারবেন, এতটা সুন্দর লাগে খেতে। আমার রেডি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে, খুব মোটাও হয়নি আবার খুব পাতলাও হয়নি, একেবারে মিডিয়াম রেখে বেলে নেবেন। জায়গায় চলে এসেছি। এখানে ডিমের বাটারটা যে আগে থেকে তৈরি করে রাখলাম
আর পরোটাগুলো একটা করে নেব আর ডিমের গোলায় আমি চুবিয়ে দেব। এইভাবে আমি 2 পিঠ ভালো করে লাগিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখবো না, তাহলে দিতে পারবো না কড়াইতে। তাওয়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাগুলো। আর ওপর থেকে আবার একটু ডিম ব্রাশ করে আমি লাগিয়ে নিচ্ছি। ব্রাশ তো নেই, খুন্তি দিয়ে আমি দিয়ে দিচ্ছি ওপরে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে, আর প্রত্যেকটা কিন্তু দেখুন দারুণ লাগছে, ফুলে টোল হয়ে গেল একবারে। কি সুন্দর হয়েছে দেখুন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে টোল টোল হয়ে, প্রত্যেকটা অসাধারণভাবে কিন্তু হচ্ছে, আর দেখতেও অসম্ভব সুন্দর লাগছে। এরকম নরম তুলতুলে পরোটা থাকলে তো আর কিছুই চাই না। এটাই লাস্ট। দেখুন একইভাবে আমি চুবিয়ে নিলাম, তারপর আমি দিয়ে দেবো। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাকি যে ডিমটা অনেকটাই বেশি হয়ে গেছে উপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে, সবগুলো পরোটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আপনাদেরকে খেয়েও কেটে দেখাবো কেমন হয়েছে ভেতরের লেয়ারটা। পরোটাগুলো নিয়ে আমি চলে এলাম, এরপর একটা কেটেও আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। দেখুন কি সুন্দর লেয়ারগুলো হয়েছে, আর দারুণ হয়েছে। ভেতরটা একটু কাঁচাও নেই, আর একেবারে নরম তুলতুলে, একবারে স্পঞ্জের মতো নরম হয়েছে দেখুন। আর একটু খেয়েও আপনাদেরকে দেখাই কেমন হয়েছে। একটু খেতে তো আগে হবেই। একবারে দারুণ লাগছে, কোনো তরকারিরও প্রয়োজন নেই, দারুণ লাগছে। আপনারাও এইভাবে করুন, খেতে অসম্ভব সুন্দর লাগবে, আর বাড়ির সবাইকে একেবারে চমকে দেবেন এরকম পরোটা থাকলে। আর কালো জিরে মুখে পড়ছে, কাঁচা লঙ্কার কুচি, আর কথাই হবে না। আর একেবারে মুখে দিতে মিলিয়ে যাচ্ছে, এতই নরম হয়েছে। আপনারা এইভাবে বানাবেন আর সবাইকে, বাড়ির সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের রেসিপিতে দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা।